ব্লগিং এর পূর্ববর্তীতে দুইটা সিরিজ কিন্তু আমরা বানিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে। আজকে দেখানোর চেষ্টা করব আপনার যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা আপনার গুগলের সার্চ ইঞ্জিনে কিভাবে সাবমিট করবেন এবং কিভাবে সাবমিট করলে আপনি ভালো ফলাফল পাবেন। আই মিন এ টু জেড সম্পূর্ণ অংশ দেখিয়ে দেওয়ার জন্য। কেননা আপনার যদি অর্গানিক ট্রাফিক না আসে তাহলে কিন্তু আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা অনেক গুণই কমে যায়। যদিও সোশ্যাল একদম বেস্ট গুগল অ্যাডসেন্সের জন্য। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক করে ভিডিওর সম্পূর্ণ অংশ দেখার জন্য। পূর্ববর্তী দিনে আমরা ওয়েবসাইটের ডোমেইন অ্যাড করা দেখাইছি। এখন কিভাবে আপনি এই ওয়েবসাইটটাকে গুগলের কাছে সাবমিট করবেন, এই জন্য প্রথমে blogspot.com-এ চলে আসবেন। চলে আসার পরবর্তী সেটিং অপশানে ক্লিক করে দেন। খুব ইজি প্রসেস। তো এইখান থেকে আপনাকে বেশ কিছু বিষয় কিন্তু মেনে নিতে হবে। এখানে কিন্তু আপনাকে বলা হয়েছে ব্লগ ল্যাঙ্গুয়েজ, আপনার ব্লগটা বাংলাতে, ইংলিশে নাকি হিন্দিতে। আমরা যেহেতু বাঙালি সেহেতু আমরা বাংলাই। তো এখান থেকে ব্লগ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখান থেকে বাংলাটা আমরা সিলেক্ট করে নেব। দেন একটু নিচের দিকে চলে আসি। এইখান থেকে আপনি হয়তো বা এই যে অপশান রয়েছে প্রাইভেসি ভিজিবল ইয়োর সার্চ ইঞ্জিন, তো এইখান থেকে আপনার একটা বন্ধ থাকবে, এইখান থেকে এটা চালু করে দিবেন। এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটা গুগলের কাছে সাবমিট হবে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিট হবে, এটাই বোঝানো হয়েছে। তো আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পরবর্তী সময়ে এখানে বেশ কিছু জিনিস কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং খুবই গুরুত্বপূর্ণভাবে আপনারা দেখার চেষ্টা করবেন। আমরা একটু নিচের দিকে চলে আসি। এইখান থেকে মেটাডাটা এগুলো পরে অ্যাড করতেছি। তো আমাদের ওয়েবসাইটটাকে যাতে গুগল ক্রল করে এই জন্য এইখান থেকে দেখতে পাচ্ছেন enable custom robot.txt, এটা অন করে দিবেন। তো এখান থেকে custom.robot.txt এখানে ক্লিক করে দেন। আমি আপনাদেরকে একটা কোড দেব ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তো আপনার এই কোডটা অবশ্যই কপি করে নেবেন। ইউজার এজেন্ট আপনার ওয়েবসাইটটাকে অ্যালাউ দিবেন, আপনার ওয়েবসাইটের যেই সার্চটা রয়েছে এগুলো কিন্তু ডিসঅ্যালাউ থাকবে। এখান থেকে কোনো ধরনের সেটিংস কাটার চেষ্টা করবেন না, ট্যাগ দিবেন না, লেবেল দিবেন না, ঠিক যেই রকম রয়েছে সেই রকম দিবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন ডিসঅ্যালাউ সার্চ, ডিসঅ্যালাউ ক্যাটাগরি, ডিসঅ্যালাউ ট্যাগ, ডিসঅ্যালাউ লেবেল, এগুলা ডিসঅ্যালাউ দেওয়া হয়েছে এই কারণে আপনার ওয়েবসাইটে কোনো পোস্টে ট্যাগ, লেবেল বা ক্যাটাগরি বা সার্চ যদি আপনার গুগলের কাছে র্যাঙ্ক করে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা একটা খারাপ বিষয় দেখায়। আপনার পোস্টটা র্যাঙ্ক করা দরকার, আপনার ক্যাটাগরি তো র্যাঙ্ক করে কোনো লাভ নাই, তাই না? তো এইগুলা কিন্তু সেই জন্য ডিসঅ্যালাউ দেওয়া হয়েছে এবং এটাকে কিন্তু অ্যালাউ দেওয়া হয়েছে। তারপর সেভ আইকনে ক্লিক করে দিই। এখন আমরা একটু নিচের দিকে চলে আসি। enable custom robots header tags এখানে ক্লিক করেন। দেন নেক্সটের দিকে চলে এসে হোম পেজ ট্যাক্স এখানে ক্লিক করে দিয়ে অল দিয়ে নো ডিপি। আমি ঠিক যেই রকম সেটিংসটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঠিক সেই রকম সেটিংস করবেন। এখানে উল্টাপাল্টা সেটিংস করা ট্রাই করবেন না, তাহলে কিন্তু আপনারা পরবর্তী সমস্যার সম্মুখীন হবেন। তারপর সেভ। আর্কাইভ অ্যান্ড সার্চ পেজ ট্যাক্স এইখান থেকে নো ইন্ডেক্স, নো ডিপি। আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন। তারপর এখান থেকে সেভ। দেন পোস্ট অ্যান্ড পেজ ট্যাক্স এখান থেকে ক্লিক করেন। এখান থেকে অল দিবেন প্রথম কার্ডটা এবং এইখান থেকে চলে এসে নো ডিপি, তারপর সেভ আইকনে ক্লিক। অনেক কাজে প্রায় আমাদের হয়ে গেছে, আরও কিছু কাজ আছে, আমরা কাজটা করে নেওয়ার ট্রাই করব। একটু উপরের দিকে চলে যায়, এটা আগেই করার দরকার ছিল। এখানে আপনার ডেসক্রিপশন দেওয়া দরকার। আপনার ওয়েবসাইটের একটা ডেসক্রিপশন থাকবে, আপনি কী রকম ডেসক্রিপশন দিবেন, আপনার ওয়েবসাইটে কি কি পোস্ট নিয়ে আলোচনা করবেন বা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবেন সেই বিষয়ে একটা ডেসক্রিপশন হবে। সম্পূর্ণ 500 ওয়ার্ডের কিন্তু একটা ডেসক্রিপশন আপনি দিতে পারবেন। 500 ওয়ার্ডের উপরে গিয়ে কিন্তু আপনি এখানে ডেসক্রিপশন দেওয়ার সুযোগ সুবিধা পাবেন না। আর ভিডিওটা যেহেতু আপনাদের উপকারের স্বার্থেই তৈরি হচ্ছে, তাই অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ওই বিষয়টি জানিয়ে দেওয়ার, যাতে করে পরবর্তীতে তারাও এই বিষয়গুলো নিয়ে একটু হলেও অনলাইন থেকে ইনকাম করতে পারে এবং অনলাইন থেকে ইনকামের বিষয়টি যেটা একদম সত্যি সেটা সম্পর্কে তারা যেন একটু জানতে পারে। তো এখন চলে এসে আমরা যে ডেসক্রিপশনটা রয়েছে এটা বিভিন্ন জনের ডেসক্রিপশন বিভিন্ন হবে। তো আমার যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইট আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখানে, তো আমি সেই বিষয়ে কিন্তু ডেসক্রিপশন দেওয়ার ট্রাই করতেছি। আমি এখান থেকে ডেসক্রিপশনটা আগেই লিখে নিয়েছি, জাস্ট কপি করে নিলাম।
ডেসক্রিপশন দিচ্ছি পেস্ট করে, তারপর সেভ। এখন একটু নিচের দিকে চলে আসি। আপনার ওয়েবসাইটের কিছু মেটা ট্যাগ থাকবে বা মেটার ডাটা থাকবে, তো এখান থেকে চলে এসে অ্যানাবল ট্যাগস, অ্যানাবল সার্চ ডেসক্রিপশন এখানে ক্লিক করে দেন। সার্চ ডেসক্রিপশন এটা সিলেক্ট করবেন, এটা সর্বোচ্চ 150 ক্যারেক্টারের মধ্যে নিবে, কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে এমন কিছু দেওয়ার চেষ্টা করবেন 150টার মধ্যে যাতে কমপ্লিট হয়ে যায়। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে দিয়ে দিলাম। তো আমাদের কাজ কিন্তু প্রায় অনেকটাই শেষ। এখন আমরা ওয়েবসাইটটাকে একটু রিলোড করে নিই, দেন ভিউ ব্লগ। এই পর্যন্ত কাজ কিন্তু আমাদের শেষ। আমরা নেক্সট পার্টে আলোচনা করব এই যে ওয়েবসাইটটা রয়েছে ওই ওয়েবসাইটটাকে কিভাবে সুন্দর ডিজাইন দেওয়া যায়, কেননা একটা যদি সুন্দর ডিজাইন না থাকে তাহলে কিন্তু ওয়েবসাইটটাতে লোকজন এসে তেমন বেশিক্ষণ থাকবে না বা আপনার আর্টিকেল পড়বে না। আপনি এই মুহূর্তে হয়তো বা ওয়েবসাইটের লুক দেখতে পাচ্ছেন। আপনি যদি এই কাজগুলো করে নিয়ে থাকেন তাহলে পরবর্তীতে আপনি কিন্তু পোস্ট ক্রিয়েট করে পোস্ট যখন পাবলিশ করবেন তাহলে অটোমেটিক কিন্তু গুগলের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে গুগলের যে বট আছে, এবং সেই গুগলের বট কিন্তু আপনার ওয়েবসাইটটাকে সম্পূর্ণ রিড করে নেবে, ইন্ডেক্স করে নেবে, যার ফলশ্রুতিতে মানুষ যখন কোনো কিওয়ার্ড লেখে সার্চ দিবে আপনার ওয়েবসাইটের সঙ্গে সেই কিওয়ার্ড যদি মিল খায় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের পোস্টগুলা সেই মানুষকে দেখানোর সুযোগ সুবিধা দিয়ে থাকবে এই ওয়েবসাইটটা সাবমিট করার মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন।